হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি যে আপনার পার্টনার আপনাকে এড়িয়ে যাচ্ছে কেন? যদি এড়িয়ে গিয়ে থাকে, বিশেষ করে যারা নো কন্ট্যাক্টে আছেন বা লেস কন্ট্যাক্টে আছেন বা আ মাঝে মধ্যে কল করছেন বা যেটা এখন ছিল না, পরিবর্তন মনে হচ্ছে, সেটা ডিটেলস দেখব। তো আপনার পার্টনার কেন এটা করছে, কী কারণে করছে, কী জন্য করছে, সেটা ডিটেলস ট্যারোর মাধ্যমে দেখব। ওকে, সো ইয়েস, চলুন রিডিংয়ে যাব। তবে আপনার জন্য নতুন একটা আচ্ছা, প্রথমে বলে দিই ডেসক্রিপশন বক্স প্লিজ আপনারা চেক করবেন। আচ্ছা, একটা সাউন্ড আসতে পারে, ওকে, তো ওটা অ্যাভয়েড করবেন। ওকে, সো চলুন, সেটা হচ্ছে যে ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আমার দুটো চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, কারণ আমার যে সেকেন্ড চ্যানেল ওখানেও কিন্তু ভিডিও শর্টস সবই যাচ্ছে। সো আপনারা ওটা নিয়ে করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও কোশ্চেন আনসারও দেওয়া হচ্ছে, লাইভ করা হচ্ছে আপনার জন্য। তাছাড়া আমি বলিনি, আমার থেকে যেটা পাবেন সেটা হচ্ছে পার্সোনালিটিংয়ের জন্য, তা আমি বলি না, তাও বলে দিচ্ছি, স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, ওখানে আপনাদের ডিটেলস প্রোভাইড করা হবে। অ্যান্ড এখন থেকে আপনারা অটোমেটিক্যালি মেসেজটা পাবেন না। ওকে, অ্যান্ড যেটা যারা স্পেল বাই করতে চান তার জন্য আগেই গুড নিউজ বলে দিয়েছি, স্পেলের প্রাইস কমেছে বিকজ প্রোডাক্টের দাম কমেছে, তাই। ওকে, সো যারা স্পেল কাস্টিং করাতে চান তারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা বলে দিই, নতুন দুটো কোর্স আনা হয়েছে। ফার্স্ট 22শে ফেব্রুয়ারি থেকে নতুন একটা আপনার জন্য ওয়ার্কশপ আনা হয়েছে। দেখুন সামনে ব্যানার আসছে, সো ব্যানারে ডিটেলসটা ব্যানারে পুরোপুরি দেখতে পাচ্ছেন। এইগুলো সব করানো হবে, সেটা রিলেশনশিপ অ্যান্ড মানি, এই দুটো প্রবলেম সলিউশনের জন্য এই ওয়ার্কশপ আপনার জন্য রাখা হয়েছে। যারা ইন্টারেস্টেড, যারা এই রিলেশনশিপ ফিল অ্যান্ড তার সঙ্গে আর্থিক জায়গাটাও ঠিক করতে চান, মানির জায়গা ঠিক করতে চান, তার জন্য এটা রাখা হয়েছে। প্রাইস আছে 2999। সো যারা করতে চান তারা এনরোল ফটফট করে নিন, শুরু হয়ে গেছে করা। সো যারা করতে চান তারা করে নিন, কারণ হাতে খুব বেশি টাইম নেই। এটা গেল একটা। নেক্সট যেটা হতে চলেছে সেটা হচ্ছে আর একটা আপনাদের স্পেলের ক্লাসেস, যারা স্পেল শিখতে চান তার জন্য বলছি, তারা এটা বাই করতে পারেন। তারপরের সপ্তাহে এই ক্লাসটা শুরু হচ্ছে, এই মান্থেই শেষে শুরু হচ্ছে। সো যারা বাই করতে চান, স্পেলের ক্লাস শিখতে চান, সামনে ব্যানার আসছে, দেখে নিন, ব্যানারে ডিটেলসটা দেখতে পাবেন, ব্যানারে পুরোটাই ডিটেলস দেখতে পাবেন। অ্যান্ড পুরোটা পাবেন না, পুরোটা বলে ভুল বলবো, পুরো ডিটেলস জানতে গেলে আমাকে মেসেজ করবেন, আমি ডিটেলস আপনাদের প্রোভাইড করে দেবো। ওকে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যারা এই ক্লাসটা করতে চান, স্পেল কাস্টিং সব রকমভাবেই শেখানো হবে, সব ক্লাসই আমার অনলাইনে হয়ে থাকে। যারা শেখানো হবে তার সঙ্গে ক্যান্ডেল ভ্যাক্সিকটাও শেখানো হবে। ওকে, যারা স্পেল শিখতে চান, হোয়াইট স্পেল শিখতে চান, তারা যোগাযোগ করবেন। ওকে, টাইম হাতে আর বেশি দিন নেই হোয়াইট স্পেলের জন্য বলছি। ওকে, সো অলরেডি ক্লাস চলছে, ওটাও এন্ডের দিকে, অ্যান্ড এটা তার জন্যই নেক্সট ক্লাসটা রাখা হয়েছে। ওকে, তো চলুন রিডিংয়ে যাওয়া যাক। সাফল দেখাটা ভীষণ জরুরি, বিকজ সাফল করার সময় কিন্তু এনার্জি পিক হয়। ওকে, চলুন। আমার যারা ভিউস আছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার মধ্যে পরিবর্তন কেন অনুভব করছেন, বা এনার হঠাৎ পরিবর্তনের কারণটাই বা কি? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলুন, ডেথ, 9 অফ হুইল মানে পেন্টিকেল, কিং অফ কাপ, দ্য ডেভিল, the high priestess, 10 of wands, and bottom of the deck আছে empress and emperor. wow,
ওয়েট এ মিনিট, বিকজ এক কার্ড নিয়ে আমি শুরু করছি। এস অফ ওয়ান্স, কিং অফ সোয়ার্ডস, টু অফ কাপস, দ্য ডেভিল, কুইন অফ পেন্টিকেলস, নাইট অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেকে ডেথ। একটা কার্ড আমার ক্লারিফাই লাগবে। চলুন, ফার্স্ট প্রথমে যে সিনারিটা আপনাদের চলছে সেটা একটু বলে নিই, দেন আমি শুরু করছি। ওকে, প্রথমেই বলি যে এই যেই ব্যক্তির জন্য আপনি রিডিংটা আজকে দেখছেন, সেই ব্যক্তি প্রথমে যে ব্যক্তিটাকে চিনতেন, জানতেন বা যেরকম আচরণ করতো, এখন করছে না, বিকজ আপনি ফিল করছেন এখানে যে এই ব্যক্তিটা আমাকে অনেক কিছু লোকাচ্ছে, আমাকে অনেক মিথ্যা এতদিন ধরে বলে গেছে। হতে পারে তার কোনো এমন কোনো বিহেভিয়ার অথবা এমন কোনো সিচুয়েশন, এমন কিছু কথা আপনি রিসেন্টলি জানতে পেরেছেন। ওকে, সো এখানে আরও কিছু সিচুয়েশান দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের দুজনার থার্ড পার্টি। সেটা যে কেউ হতে পারে, যে কোনো সিচুয়েশনও হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে। যে সিচুয়েশনই হোক না কেন, দুটোতেই দ্য ডেভিলের নিচেই ডেভিল। ওকে, সো এই ব্যক্তি আগে যেরকম আচরণ ছিল, এই ব্যক্তির যে 100% আচরণ নেই, সেটা 100% প্রুফ। ডেথ এগেন এসছে এবং ডেভিলও এগেন এসছে। ওকে, এই ব্যক্তি প্রথম কথা কোনো রকম কি কি আপনাকে লুকিয়ে সেটা বলে দিই, সেটা হচ্ছে এনার হতে পারেন ইনি ম্যারিড, হতে পারেন এনার অন্য কোনো সম্পর্কে ইনি চলে গেছেন বা সম্পর্ক যাবার চেষ্টা করছেন বা গেছেন, এবং কিছু অ্যাডিক্টেড জিনিস আপনাকে লুকিয়েছে। হতে পারে এই ব্যক্তি কিছু অ্যাডিক্টেড কোনো বিষয়ের ওপর, সেটা আপনাকে লুকিয়েছে। ওকে, আপনি পরে জানতে পেরেছেন। এই ব্যক্তি কেন এখানে সম্পর্ক কারো কারো পার্টনার এন্ড করতে চাইছে, ফার্স্ট ইয়েস এন্ড করতে চাইছে। এখানে বটমলা রেখে এসছে ডেথ, মানে একদম এন্ডে, আর একদম ফার্স্টে এসছে ডেথ। একটু ব্যাকে গিয়ে দেখবেন, আমি দেখিয়েছি কার্ড। আচ্ছা, আমি দেখিয়ে দিই, চলুন। এখানে ফার্স্ট এসছে ডেথ অ্যান্ড এখানে লাস্ট এসছে ডেথ। ওকে, সো বিকজ এই ব্যক্তি কোনো একটা ব্যক্তির প্রতি প্রচুর ইমোশনাল হয়ে পড়েছে এবং কোনো একটা নতুনভাবে শুরু করতে চলেছে কারোর সঙ্গে রিলেশনশিপ বা সিচুয়েশন। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন এই ব্যক্তির মধ্যে একটা পরিবর্তন এসেছে, সেটা আপনি ফিল করেছেন, বুঝেছেন। কারো কারো তো পার্টনার হিউজ পরিমাণে পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন, বিকজ এই ব্যক্তি আগের মতো না কথা বলছে, না আগের মতন কোনো আচরণ করছে। ওকে, ফার্স্ট। সেকেন্ডলি যেটা মেনলি সেটা হচ্ছে এই ব্যক্তি এত চতুরাই করতো না। ওকে, এই ব্যক্তি এতটাই চতুরাই করতো না, মানে এতটাই চালাকি দেখাতো না, যেটা এখন দেখাচ্ছে। ওকে, এই ব্যক্তির মধ্যে আপনি সবসময় পজিটিভিটি দেখতে পেতেন। আগে আপনি সবসময় ব্যক্তির মধ্যে পজিটিভিটি দেখতে পেতেন। এখন আপনি পজিটিভিটি থেকেও নেগেটিভিটি বেশি দেখতে পান, বিকজ এনার কথাবার্তার মধ্যেও কোথাও নেগেটিভিটি প্রচুর পরিমাণে আছে। ওকে, হ্যান্ড এই ব্যক্তির মধ্যে টাকা পয়সার প্রচুর চাহিদা বা টাকা পয়সার পেছনে দৌড়ানো এবং সাকসেসের পেছনে দৌড়ানো। এই ব্যক্তির এটাও আমি দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি টাকার পেছনে দৌড়াতে গিয়ে কখন যে এই সিচুয়েশানে ভালো থেকে খারাপ সিচুয়েশানে চলে গেছে, এই ব্যক্তি নিজেও ফিল করেনি। ওকে, মেনলি আমি আরেকটা জিনিস বলি এবার, কেন, বিকজ বললাম এখানে কারোর ফ্যামিলি হওয়ার সম্ভাবনা হাইলি আছে। ওকে, আপনাকে অ্যাভয়েড করার পেছনে এখানে ফ্যামিলি ইনভলভ। কোনো ফ্যামিলির কোনো ব্যক্তি হতে পারে, ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু হতে পারে, ইনি ম্যারিড হতে পারেন, আনম্যারিড হতে পারেন, যাই হন না কেন ফ্যামিলি এনার কাছে ভীষণ ম্যাটার করে, বা ফ্যামিলির জন্য আপনাদের সম্পর্কে বা আপনা থেকে সম্পর্ক এড়িয়ে যাচ্ছে, বিকজ এখানে, এবং সেটা আপনাকে বলছেও না, সেটা আপনাকে হয়তো লুকিয়ে গেছে বা সরে যাচ্ছে আপনাকে না বলেই, বাট এখানে কোথাও কারোর ফ্যামিলি দায়ী। দেন এছাড়া যেটা এই ব্যক্তি এখনো পর্যন্ত আপনার উপর যথেষ্ট ইমোশনাল। ইয়েস,
এই ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি প্রভোগ করছে, মানে আপনি যার জন্য দেখছেন সেই ব্যক্তিকে কেউ ইনফ্লুয়েন্স করছে, তার মাথায় ঢোকাচ্ছে যে আপনি ওনার জন্য বেটার না, আপনার সঙ্গে রিলেশনশিপ রাখা ঠিক না। ওকে, এছাড়া যেটা দেখতে পাচ্ছি আপনি এই ব্যক্তির চতুরাই কেন আপনি ফিল করছেন, বিকজ এনার মাথায় বুদ্ধি দিয়ে কাজ করানো হচ্ছে। দেখুন, কেউ ছোট বাচ্চা না, এখানে যারাই দেখছেন সবাই অ্যাডাল্ট, কোনো 5 বছরের 2 বছরের বাচ্চা না যে একে কোনো ম্যানিপুলেট করে কোনোভাবে কাজ করানো যায় না। এই ব্যক্তি যেটা করছে সেটা কিছুটা ইমোশনালভাবে করছে, বিকজ এখানে কোনোভাবে ইমোশনাল ইনভলভ হওয়ার সম্ভাবনা আছে। কিছুটা অ্যাডিকশান দেখতে পাচ্ছি, কিছুটা অ্যাডিকশানের জন্য বা কোনো রকম খারাপ সঙ্গ, খারাপ ব্যক্তির আচরণে এবং খারাপ ব্যক্তির সঙ্গ দোষে সম্পর্কটা আপনার সঙ্গে খারাপ হচ্ছে বা এড়িয়ে যাচ্ছে। ওকে, এই ব্যক্তি নিজে পাওয়ারফুল থাকার জন্য এবং নিজে স্যাটিসফাই থাকার জন্য অনেক কিছু করতে পারে। ওকে, মেনলি কী অবস্ট্যাকেল হচ্ছে সম্পর্কের মধ্যে অতিরিক্ত ভয় এবং ওভার থিঙ্কিং অ্যান্ড লজিক্যাল ভাবনা চিন্তা। প্রথমেই বলি, ভালোবাসার মানুষকে নিয়ে লজিক নিয়ে ভালোবাসা হয় না। কে সহমত আমাকে জানাবেন। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স, বুদ্ধি বা যেটাই বলবেন না কেন সেখান থেকে বলছি। আমার মনে হয় ভালোবাসাটা মন থেকে হয়। ভালোবাসা যেখানে সেখানে বুদ্ধি অ্যাপ্লাই যে করে পুরোটা চলা যায় না। হ্যাঁ, কিছুটা চলতে হয়, কিছু সময় চাণক্যনীতি করতে হয়, কিন্তু সেটা সময়ের সাপেক্ষ। কিন্তু এখানে সবসময় লজিক দিয়ে ভাবনা চিন্তা করলে ভালোবাসার কোনো জায়গায় কেউ পৃথিবীতে পাবে না, কারণ কোনো কিছু পারফেক্ট হয় না। দুটো ব্যক্তি যখন ভালোবাসায় পড়ে তখন কোনো ভাবনা চিন্তা না করেই পড়ে। কেউ ভাবনা চিন্তা মাথার থিঙ্কিং রেখে এটা ভালোবাসা পড়ে না যে চলো আমার ভালোবাসতে কারো ইচ্ছা করছে, মেয়ের সঙ্গে ভালোবাসা একটা শুরু করি খেলা। এটা তো হয় না। ভালোবাসা মানে হঠাৎ করেই মানুষের একটা লাইফে কেউ আসা এবং সেখান থেকে ভালোবাসা তৈরি হওয়া। সেখানে যদি আমি লজিক দেখাতে যাই সেখানে কোনোভাবেই লজিক কাজ করবে না। কেন? কারণ কোনো কিছুই পারফেক্ট হয় না। যদি এটা কোনো রকম কাজের জায়গা হতো সেখানে আমি লজিক অবভিয়াসলি কাজে লাগাতাম, কিন্তু একটা মানুষের মনের ক্ষেত্রে বা ভালোবাসার জায়গায় লজিক যদি খাটানো হয় বা অতিরিক্ত লজিক দেখানো হয় সেখানে সেটাই অবস্ট্যাকেল হবে, এটাই স্বাভাবিক। কেন না সেখানে লজিক যদি দেখানো হয় তুমি এটা বা সেটা ABCD যা কিছু সিচুয়েশান হোক না কেন, এটা সিচুয়েশান তোমার, আমার সিচুয়েশান XYZ, তো মিলছে না। এতদিন কোথায় ছিল সেই লজিকটা পরে কেন আসে, এটা আমার বড় কোশ্চেন। লজিক প্রথমে কেন আসে না মানুষের? এখন বলবেন আপনিই তো বললেন যে ভালোবাসা ভেবে চিন্তা হয় না। ইয়েস, ভালোবাসা যখন ভেবে চিন্তা হয় না, যখন আপনি যখন ফিল করছেন এই সম্পর্কটা গাঢ় থেকে গাঢ়তর হয়ে গেছে, বা এই ব্যক্তিকে আমি ছেড়ে থাকতে পারবো না তখন, বা এই ব্যক্তি আমার লাইফে ইম্পর্টেন্ট হচ্ছে, ছেড়ে থাকতে পারবো না, লাস্ট লেভেল পর্যন্ত ছেড়ে দিন, ওটা আমি ধরলামই না, এই ব্যক্তি আমার লাইফে একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে, তখন আমি এটা কেন ভাববো না যে সেখানে লজিক কেন কাজ হবে না? তখনও লজিক কাজ করছে না কেন? এখানে অনেস্টিও একটা অবস্ট্যাকেল, কারণ আপনার পার্টনার এত কিছু মিথ্যা বলেছে, এত কিছু লুকিয়েছে, যেখানে এখন আপনার পার্টনারকে আপনি বিশ্বাস করতে পারেন না। এখানে এটাও একটা অবস্ট্যাকেল, ফার্স্ট। সেকেন্ড, এই ব্যক্তির আপনার থেকে ফোকাস সরে অন্য একটা সিচুয়েশন, অন্য কোনো জায়গা বা অন্য কোনো ব্যক্তির ওপর ফোকাস দেওয়াটা, এবং এটা হলো অবস্ট্যাকেল। অ্যান্ড ল্যাক অফ কনফিডেন্স, বিকজ এই ব্যক্তির কোনো কনফিডেন্সের অভাব আছে। এই ব্যক্তি ল্যাক অফ কনফিডেন্সে ভুগছে, আপনার পার্টনার, এটা অবস্ট্যাকেল হয়ে দাঁড়িয়েছে। নেক্সট অবস্ট্যাকেল কী আছে? ইমব্যালেন্স। এই ব্যক্তি দুটো ব্যক্তি অথবা যে কোনো একটা সিচুয়েশন যেটাই হোক না কেন ব্যালেন্স না করতে পারা, ইকুয়ালিটি বজায় না রাখতে পারা, ফ্যামিলি এবং আপনি, কেরিয়ার আপনি বা অন্য কোনো ব্যক্তি এবং আপনি, দুটো দিকে ব্যালেন্স বা বজায় না রাখতে পারা। বিকজ
ইকুয়ালিটি ওনার মিলছে না, যেটা আমি ফার্স্টে বললাম, ABC D অথবা একজন XYZ, ওখানে চলে আসছে লজিক, এবং এটাই হয়েছে অবস্টাকেল। আপনার দুজনের মধ্যে কেন সেপারেট হয়েছেন তার কারণগুলো আমি একটা একটা করে বলছি। আর্গুমেন্ট স্বাভাবিক, আপনাকে যখন কোনো কিছু ইমোশনাল জায়গায় লজিক কেউ দেখাতে আসবে সেটা কোনোদিনই ভালো লাগবে না, রাইট? ধরুন এখানে আমি যদি বলি একটা কোনো না, পূজাটাও ঠিক হবে না, ধরুন একটা কোনো অন্নপ্রাশন বাড়ি, ওকে, রাইস সেরিমনিতে আমি যাব, আর একটা যাব বিয়ে বাড়ি, ওকে, কারোর বিয়েতে যাব। দুটোর সাজবেশের ধরন কি এক হবে, সেম হবে? ফার্স্ট কোশ্চেন। আমি জানি না অন্য কেউ কি থিঙ্কিংয়ে রাখে, আমার ক্ষেত্রে আলাদা আলাদা সাজবেশ হবে। কারণ রাইস সেরিমনি হচ্ছে অতটাও সাজাগোজার মতন হাইলি নয়, সাজগোজ করার মতন, কিন্তু একটা ম্যারেজে যাওয়ার মতন, একটা এরকম অনুষ্ঠানে যাওয়ার জন্য একটা একটু হলেও অনেকের ক্ষেত্রে একটু সাজাগোজা করে। তো সেই ক্ষেত্রে এখানে ইকুয়ালিটি কী করে হতে পারে, রাইট? তো দুটো ব্যক্তি, দুটো সিচুয়েশান, দুটো জায়গা কোনোদিনই ইকুয়ালিটি হয় না। এখানেই হয়ে গেছে লজিক, এখানে একটা অবস্টাকেল এটা। এছাড়া আপনাদের দুজনের মধ্যে এই এত কিছুর জন্য সেপারেশন তৈরি হয়েছে। দুজনের মধ্যে ডিট্যাচমেন্ট, এবং আপনি ওনার প্রতি প্রচুর ইন্ডিপেন্ডেন্ট। মানে আমি টাকা পয়সার দিক থেকে বলছি না, মানসিক দিক থেকে বলছি। কারণ এই ব্যক্তির ওপর আপনি অবসেস, এই ব্যক্তির ওপর আপনি অসম্ভবভাবে আপনি অ্যাটাচ আছে ভীষণভাবে, ডিট্যাচ হতে পারছেন না। কিন্তু এই ব্যক্তি ডিট্যাচমেন্ট, বিকজ এই ব্যক্তি কারোর ক্ষেত্রে মনে রাখবেন রিজেন্ট কালেক্টিভ অ্যান্ড টাইমলেস রিডিং, ওকে? সো 100% আপনার মিলতেও পারে, আবার কিছু অংশ মিলতে পারে। সো যেটা মিলছে সেটাই নেবেন, ওকে? বিকজ এই ব্যক্তি বুঝে গেছে আপনি এনার প্রতি ইন্ডিপেন্ডেন্ট, এনার প্রতি অ্যাটাচমেন্ট রাখেন, আর এই ব্যক্তি বুদ্ধি দিয়ে আপনার সঙ্গে রিলেশনশিপ, ফিজিক্যাল রিলেশনশিপ অথবা ওর থেকেও আরও কিছু গভীর সম্পর্ক রাখার জন্য বা নিজের ফায়দার জন্য সম্পর্ক রাখা, ওকে? কারোর ক্ষেত্রে এটা। তারপরে যেটা অবস্টাকেল আছে সেটা হচ্ছে টাকা পয়সা, মেটেরিয়ালস। এখানে টাকা পয়সাও কারোর লাইফে আপনার দুজনের জন্য কোথাও অবস্টাকেল হয়ে দাঁড়িয়েছে। দেন আর অবস্টাকেল কী আছে? ল্যাক অফ কারেজ। এখানে আপনার পার্টনারের মধ্যেও এই মুহূর্তে আপনার সঙ্গে রিলেশনশিপ রাখাটা ওনার কোথাও সাহসে কোলাচ্ছে না। কেন সেটা পরে বলছি। আচ্ছা, কারণটা চলুন বলি। কারণটা হচ্ছে ভুল গাইড। এমন ব্যক্তির সঙ্গে মেলামেশা করেন বা এমন ব্যক্তির কথা শোনেন যে সেই ব্যক্তি ভুলভাবে গাইড করছে, ওকে? দেন এই ব্যক্তি, তার গুড নিউজ এটা, ইনি ডিটারমাইন্ড হতে চলেছেন, ওকে? লাস্টলি আমি যেটা স্ট্রংলি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ব্যক্তি ভীষণভাবে একটা ভয়ের মধ্যে আছে যে এই সম্পর্কটা এন্ড করলেও আমি ভুলে থাকতে পারবো না, এবং এই সম্পর্কটা রাখলেও কোনো জায়গায় প্রবলেম। এখানে ভীষণভাবে নেগেটিভ প্যাটার্ন অবস্টাকেল হয়ে দাঁড়িয়েছে। মানে নেগেটিভ ভাবনা চিন্তা এনার মাথায় বারবার কেউ দেওয়ার চেষ্টা করছে, ওকে? আপনার দিকে আসি এবার, ওকে? বিকজ এই ব্যক্তি আপনাকে কোনোভাবেই ভুলে যায়নি, ফার্স্ট। সেকেন্ডলি ভুলে যাবার কথা, ভুল ভাবনাও নাই। কেন না, যতদিন বছর মাস এই ব্যক্তি আপনার সঙ্গে ডিট্যাচ থাকুক না কেন, এই ব্যক্তি এগেন আপনার কাছে আসবে, বিকজ আপনারা দুজন সোলমেট কানেকশন অথবা কোনো রকম ডিভাইন কানেকশানে আছেন। সে পুরোপুরি না, কোথাও একটা ভয় পাচ্ছে, কোনো বিষয়, কোনো সিচুয়েশান ভয় আছে, যার জন্য এই রিলেশনশিপটা ওনার কাছে খুব টাফ লাগছে। সে আপনাকে ভুলে যায়নি, নো, আপনার প্রতি ইন্টারেস্টেড, আপনার প্রতি অ্যাট্রাকশন আছে, আপনাকে যথেষ্ট, আপনার সঙ্গে এই ব্যক্তি কোনো একটা জায়গায় যদি ফেঁসেও গিয়ে থাকেন সেটাকে এন্ড করে আপনার কাছে আসার প্ল্যান, চিন্তাভাবনা এনার মাথায় ঘুরছে, ওকে?
এই ব্যক্তির নেক্সট অ্যাকশন কি হতে চলেছে? এমপ্রেস, টেম্পারেন্স অ্যান্ড টেন অফ কাপস। এই যে ব্যালেন্সটা করতে পারছিলেন না কোনো একটা ব্যক্তি এবং বা ফ্যামিলি, এই দুটোকে নিয়ে বা আপনাকে নিয়ে যে ব্যালেন্সটা করতে পারছিলেন না, এবার ইনি বুঝবেন যে আপনি ইনার লাইফে বেশি ইম্পর্ট্যান্ট। যদি ফ্যামিলি এখানে আপনাদের প্রবলেম ক্রিয়েট করে থাকে, তাহলে এই ফ্যামিলি কথা না শুনে আপনার দিকে আজ দেখতে পাচ্ছি। আমি আগেও বলেছিলাম সোলমেট কানেকশন, এখানে সোলমেট কানেকশনই কাট এসছে। সো এই ব্যক্তি এগেন বলছি ল্যাক অফ কনফিডেন্স অনেক বেশি দেখছে। আপনাদের অনেকেরই কমিউনিকেশন ক্লোজ থাকতে পারে এবং এই কমিউনিকেশন ক্লোজের জন্য সম্পর্কের তিক্ততা আরও বেড়েছে, কথা স্পষ্টত না বলার জন্য। এবং আপনি ভাবছেন ও আমার দিকে আগে আসুক, উনি ভাবছেন আপনি ওনার দিকে আগে যান। এই ব্যক্তি ভীষণ ইগোইস্টিক পারসন, বাট ইমোশনালও চাপা। এনার কাছে প্রচুর অপরচুনিটি থাকার জন্য কনফিউজ আপনার সঙ্গে সম্পর্ক কী করা যায়, কী করা উচিত বললাম না, টোটালি কনফিউজ, ভয়ে দিন কাটাচ্ছে। অ্যান্ড পাস্ট লাইফের সঙ্গে কোনো রকম যোগাযোগ থাকার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। হতে পারে পাস্ট, এনার কোনো পাস্ট ফিরে এসেছে অথবা পাস্টের কোনো ইস্যু আপনাদের সম্পর্কের মধ্যে প্রভাব ফেলছে। এই ব্যক্তি যোগাযোগ করবে। 10 of Wands, 7 of Wands, 10 of Swords and Knight of Pentacles। যতই বার্ডেন থাকুক, যতই সিচুয়েশন আপনার মনে হোক যে এন্ড হয়ে গেছে, ইনি হেরে যাওয়ার পাত্র বা পাত্রী নয়। এই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে। হতে পারে এই ব্যক্তির রিচ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, রিচ মিনস মানি দিতে বলছি। এই ব্যক্তি যে সিচুয়েশনে, যে জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ছিলেন বা ইন্ডিপেন্ডেন্টের জন্য আপনার সঙ্গে সম্পর্কটা কোথাও এখানে বিগ্রাট ছিল, নষ্ট হচ্ছিল বা এনার্জেটিক সম্পর্কের মধ্যে ছিল না, সেটা আসতে চলেছে। ইয়েস, সম্পর্ক যদি আপনাদের এন্ড পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও এই সম্পর্ক এগেন আপনাদের নতুন করে একটা শুরু হবে। বিকজ এই রিলেশনশিপে যেমন একটা গাছে জল খাবার দেওয়া হয়, সেই রকম রিলেশনশিপে একটা নতুন করে অধ্যায় শুরু হতে চলেছে, নতুন সিচুয়েশনে। বিকজ যা বার্ডেন ছিল সেগুলো সব সরে যেতে চলেছে। ওকে, কিন্তু আপনাদের সম্পর্ক এগেন তৈরি হবে, কিন্তু দেরিতে, ওয়েট করতে হবে। ওকে, ফিউচার, ফিউচার, থ্রি অফ পেন্টিকলস, দ্য হারমিট, কুইন অফ ওয়ান্ডস। এনজয়মেন্ট আমি যথেষ্ট দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কের মধ্যে। ভবিষ্যতে কিছু মানুষের কুদৃষ্টি সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছে এবং যার জন্য সম্পর্কটা অনেকটা লোনলিনেস বা এরকম ফিল হওয়ার সম্ভাবনা আছে। তবে এখানে কোথাও আপনি অ্যান্টি সোশ্যাল হতে চলেছেন, মানে কারো কথা, সমাজের কেবে কী বললো, পাড়ার কী বললো, বন্ধুবান্ধব কী বললো, এই ভাবনা চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন। কারণ আপনি বুঝে গেছেন এই সব সিচুয়েশনের জন্য আপনাদের রিলেশনশিপ কোথাও খারাপ হচ্ছে। তবে কারোর কুদৃষ্টি থাকার সম্ভাবনা আছে এখানে। আপনার সম্পর্কে একটা এনার্জেটিক ফিল আপনারা দুজনাই করতে শিখবেন। অ্যান্ড আমি হ্যাপি এবং একটা লাভ এবং সেলিব্রেশন দেখতে পাচ্ছি। ওকে, এই ব্যক্তির আপনার মধ্যে কি হতে চলেছে? আচ্ছা, এই মুহূর্তে আপনার মধ্যে নো কন্ট্যাক্ট কারো আছে। আর কারণ এই ব্যক্তি আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে চতুরাই করেছে, আপনাকে প্রচুর কিছু ঠকানো দেখতে পাচ্ছি এবং আপনার সঙ্গে আপনার মনে হয়েছে এই মুহূর্তে আপনার মন মানসিকতা সব কিছু ভেঙে শেষ হয়ে গেল। বাট আপনি কাউকে বলতেও পারছেন না, কিছু করতে পারছেন না, সিচুয়েশন কারো এরকম। বাট ইমোশনাল চাপা রেখেছেন। বাট আপনার পার্টনার আপনাকে কিছু মনের কথা বলতে আসবে। কেন এই রিলেশনশিপটাতে এতটা কেন এড়িয়ে চলছে, এই সত্যটা আপনি জানতে পারবেন। কারো ক্ষেত্রে 2 উইকস, কারো ক্ষেত্রে 2 মান্থ আপনি জানতে পারবেন। পেশেন্স রাখাটা ভীষণ জরুরি। বিকজ এই ব্যক্তি দেখুন নলেজেবল পার্সন। এই ব্যক্তি নলেজ রাখে না, বোকার মতো কাজ করে না। এই ব্যক্তি যথেষ্ট নলেজেবল পার্সন। এই ব্যক্তি অ্যাকচুয়ালি ডিস্টার্বেন্সে আছেন। ওকে, এর জন্য অ্যাডভাইস কী আছে ইউনিভার্স, প্লিজ গাইড মি।
আপনি ভিক্টরি অ্যান্ড সাকসেস পেতে চলেছেন। এনার সাথে আপনি ম্যারেজ চান বা কমিটমেন্ট চান, তাহলে সেটা আপনি পেতে চলেছেন। ওকে, সাকসেস আপনি হতে চলেছেন। এস অফ পেন্টিকেলস, আপনি সব দিকেরই সাকসেস পেয়ে চলেছেন। যেটা আপনি হার্ডওয়ার্ক নিজে করেছেন, রিলেশনশিপ হোক, সেটা মেটেরিয়াল জিনিস হোক, যাই হোক, যেটাই হোক না কেন, আপনি ফোকাস দিয়েছেন এবং সেই ফোকাসের ফল আপনি পেতে চলেছেন। ওকে, এনার সঙ্গে আপনার স্টেবিলিটি পরবর্তীকালে হতে চলেছে। অ্যান্ড এই ব্যক্তির সাথে হয়তো স্পিরিচুয়াল হবে। ওকে, এবং আপনিও দেখবেন আস্তে আস্তে স্পিরিচুয়াল ব্যক্তি কোনো টিচার হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, কোনো টিচিং লাইনে থাকতে পারে। ওকে, যাই হোক, প্রবলেম সলভার এই ব্যক্তি সামনের দিকে প্রবলেম সলভ করে আপনার দিকে আসতে চলেছে। ওকে, এবং আপনি যেভাবে কাজ করছেন সেটাই আপনি করে যান, আপনার জন্য এটাই অ্যাডভাইস। দুবিধার মধ্যে থাকবেন না, ক্লারিটি নিজের মধ্যে আনুন, সবার আগে ক্লারিটি আনুন। বিকজ পর্দে মে রহনে দো, এই গানটা মাথায় এলো। যাই হোক, পর্দাতে কোনো কিছু রাখার বিষয় না, লুকিয়ে না, যেটা মনে হচ্ছে সেটা ফ্যামিলিগত হোক, সেটা নিজেদের মধ্যে হোক, খোলাখুলি আলোচনা করে কথা বলুন, ভীষণ দরকার। ওকে, কিছু নেমে লেটার অ্যান্ড আমি কিছু নাম্বারস অ্যান্ড কিছু মান্থ আমি বলে দিচ্ছি, এখানে কিছু আপনাদের ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, ফার্স্ট জোডিয়াক সাইন আমি বলে দিই, সেটা হচ্ছে এখানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস এসছে, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন অ্যান্ড এরিস, লিও, স্যাজিটেরিয়াস। সব প্রথম কথা, এটা কোনো জোডিয়াক সাইনের জন্য নয়, সব জোডিয়াক সাইনই এখানে করে। তো যেগুলো এসছে বলে দিলাম, সবই এসছে মোটামুটি। ওকে, দেন যেটা এসেছে সেটা হচ্ছে যে কী প্ল্যানেট আপনাদের কারুর প্ল্যানেট প্রবলেম করছে, সে কারুর মার্কারি স্ট্রং করা ভীষণ দরকার, কারুর ভেনাস স্ট্রং করা ভীষণ দরকার। ওকে, এছাড়া আমি নামের লেটার কিছু বলে দিচ্ছি, BVUWPJKH অ্যান্ড AELIOMTF হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড কী চক্রা আপনার যদি মানির প্রবলেম হয়, তাই রুট চক্রাকে ব্যালেন্স করুন। থার্ড আইকে একটু আপনার খোলামেলা করা দরকার, বিকজ কিছু জিনিস আছে যেটা আপনি চোখের সামনে ঘটছে দেখতে পাচ্ছেন না। তো থার্ড আই অ্যান্ড হার্ট চাকরা হিলিংয়ের ভীষণ দরকার আছে। ওকে, অ্যান্ড নেক্সট চলে যাচ্ছি আপনাদের নাম্বারসে। নাম্বার হলো নাম্বার 6, নাম্বার 2, নাম্বার 5, নাম্বার 9, নাম্বার 12 মানে নাম্বার 3, নাম্বার 13 মানে নাম্বার 4, নাম্বার 1 ইম্পর্টেন্ট। অ্যান্ড মান্থ আমি বলে দিচ্ছি, জুন, ফেব্রুয়ারি, মে, মার্চ, জানুয়ারি, সেপ্টেম্বর, এপ্রিল অ্যান্ড এখানে 3 মার্চ বলে দিয়েছি। এগুলো আপনার জন্য কোনো ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, সো ইয়েস, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড যার যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, আপনার ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, সো